আসসালামু আলাইকুম। আমি খন্দকার মিফতাহুজ্জামান জিল্লুর। আমরা এখানের বাড়ির বা আমরা বংশের যে ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বপ্রথম আমরা বংশের পূর্বপুরুষ হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি তাই হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহির লগে বাংলাদেশও আগমন করছিলাম। তান 360 সঙ্গীর মাঝে অন্যতম আসলা হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। তান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তাই আজান দিছিলা। তান আজানের লগে ইয়া গড়গোবিন্দ সাততলা যে বিল্ডিং আছে একটা ধ্বংস হয়েছিল। সর্বপ্রথম হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি আইসেন আমরা দেশ, আমরার পূর্বপুরুষ। পরবর্তীতে তান আওলাদ হল বর্তমানে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বব্যাপী ছড়াইয়া ছিটাইয়া আসেন। তান বংশধর বিভিন্ন জায়গা আসেন। আর আমরা এখানে রানাফিং সর্বপ্রথম আইসেন হযরত শাহ মঞ্জুর সালারি রহমতুল্লাহ আলাইহি। এখন থেকে প্রায় 350 বছর আগে তাই আমাদের গ্রামে আমাদের এলাকার প্রথম আইয়া উপস্থিত হয়েছে। তার ধারাবাহিকতা এখন আমরা তার বংশধর হল এখন এই গ্রামও আমরা অবস্থান করি। আর বর্তমানে আমরা 5 বাড়ি আছি তান আওলাদ হল। হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি এই গ্রামও আইয়া 1699 ইংরেজি 1111 হিজরি সর্বপ্রথম এই গ্রাম মসজিদ প্রতিষ্ঠা করছেন। মসজিদের পাশাপাশি খানকা প্রতিষ্ঠা করছেন। ইয়ত্র অঞ্চলের মানুষ যারা হিন্দু আসলা তারা ইসলাম প্রচার করছেন। তান দাওয়াতে অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এছাড়াও যারা মুসলমান আসলা তারাও তার সংস্পর্শে আইয়া তান নসিহত শুনিয়া তারাও আল্লাহ ইবাদত বন্দেগীর প্রতি মশগুল হয়েছেন। আল্লাহর সাধারণ বান্দা থেকে মায়ার বান্দায় পরিণত হয়েছেন। আমি হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি এর বংশধরের মধ্যে বর্তমানে আমার যে সিঁড়ি এটা আমি 7ম জেনারেশন। তারপরে শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির 2 জন নাতি আসলা। একজন আসলা হযরত শাহ মোহাম্মদ মনসুর আলী রহমতুল্লাহ আলাইহি, এখন আসলা হযরত শাহ মোহাম্মদ আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহির বাড়ি হইল আমরা যে বাড়ি বর্তমানে আছি এই বাড়ি হইল হযরত শাহ আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। আর তান বড় ভাই শাহ মনসুর আলী রহমতুল্লাহ আলাইহির তান আওলাদ যারা আছেন তারা আমরা পার্শ্ববর্তী 3 বাড়ির মাঝে আছেন। আর আমরা আব্দুল আলী সাহর আওলাদ 2 বাড়িতে আছি। এই বাড়িটা আইয়া প্রতিষ্ঠা করছেন শাহ মঞ্জুর সাহর ছোট নাতি হযরত আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে তার 2 ছেলে আসলা হযরত মৌলানা খন্দকার শাহ ইসরাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহি আর হযরত মৌলানা খন্দকার শাহ জিব্রাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহি। জিব্রাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহির আওলাদ হইলাম আমরা। হযরত শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি তাই যুগশ্রেষ্ঠ একজন ওলি আসলা, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা। তাই অনুমানিক 1920 সালের দিকে তাই ভারতের ঐতিহ্যবাহী রামপুর আলিয়া মাদ্রাসা তাকিয়া দাওরায়ে হাদিস কমপ্লিট করছে। বর্তমানে একটা কামিল হাদিস একটা গোল্ড মেডেল পাইয়া সমগ্র ভারতবর্ষের মাঝে তাই ফার্স্ট হয়েছিল। এছাড়াও তাই একজন কামালতপূর্ণ বহুত বড় একজন আল্লাহর ওলি আসলা। তান অনেক কাশফ কারামত লোকমুখে এখনো প্রচারিত আছে। বর্তমানে আমরা অবস্থান করিয়া খানকায় হযরত শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি। তান আপনারা যেটা দেখলা একটা হইল তার খানকা শরীফ, আমার পিছনে তার মাজার শরীফ। এখানেও আমরা বর্তমানে আছি। যখন শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি উফাতর আগে তান যে খেলাফত একটা তান বড় বাতিজা হযরত মৌলানা খন্দকার শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহির কাছে হইয়া গেছেন। পরবর্তীতে খানকা শরীফের মুতল্লি আসলা খন্দকার শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহি। তাই দীর্ঘ 40 বছর এই খানকা শরীফের মুতল্লি আসলা। শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের পূর্বপুরুষ যারা আসলা সবাই ইসলামের খেদমত করিয়া গেছেন। বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল তাইন গেছেন, গিয়া মানুষের দিনের দাওয়াত দিছেন, বিধর্মী হলেও দিনের দাওয়াত দিছেন। যারা মুসলমান আছেন তারাও হেদায়তর দাওয়াত দিছেন। এই কাজগুলা করিয়াও তান্তানোর জিন্দগি অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহ তান্তানোর দাওয়াতের মাধ্যমে অনেক মানুষ সঠিক পথর দিশা পাইছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হইছে। তখন হযরত শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1996 সালে তান এই খানকা শরীফের মুতল্লি তথা তান
খলিফা নির্বাচন করিয়া গেছেন তান বড় সাহেবজাদা আমার বাবা হজরত খন্দকার মারুফুজ্জামান সাহেবরে বর্তমানে তাই নাই খানকা শরীফর মোতাবল্লি হিসাবে আছেন এবং এই সিলসিলার প্রধান হিসাবে আছেন তাইনও দেশের প্রত্যন্ত অঞ্চল মানুষের দিনের দাওয়াত দিরা দিনে খেদমত নিয়োজিত আছেন। এছাড়াও আমরা পূর্বপুরুষ প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গাত মসজিদ আছে, খানেকা হল আছে। ওটা হইল আমরা বাড়ির ইতিহাস।